আসসালামু আলাইকুম। আজকে আমার বাবা রাইয়ানের শুভ জন্মদিন। আজকে 1 বছর পূর্ণ হইল। বাড়িতে থাকলে অনেক কিছু করা যাইতো না। ওর নানার বাড়িতে আসছে, ওর নানাও নাই, ওর জন্মদিনের কোনো আয়োজনও নাই। ওর নানা গেছে বাইরে। তো কাটো কাটো, কেক কাটো, বিসমিল্লাহ করে কাটো। ওই এটা মিষ্টি মুখ মিষ্টি এনে সবাইকে খাওয়ার লাগতো, তা কেক এনে খাওয়াই। হ্যাঁ 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 হ্যাঁ, রাইয়ান কাটবে। এটা খোলো, আস্তে, হ্যাঁ আস্তে করে খুলে ফেলো। হ্যাঁ সুন্দর। হ্যাঁ রাইয়ান কাটবে, রাইয়ান কাটবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও বাবা ধরতে পায়। হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ রাইয়ান। কি সুন্দর দেখছো? হ্যাঁ ওকে একটু আগে খাওয়াই দাও। হ্যাঁ হাত দিয়ে দাও। হ্যাঁ আবার দেখে রে, তাকায় দেখে। হ্যাঁ হয়েছে, যতটুক খাইতে হয়েছে, খাওয়াই দাও সবাই রে। রেখে দিও আবার, আব্বার জন্য রেখে দিও, আলামিনের জন্য রেখে দিও। আমারও খাওয়া লাগবো, দেও দেখি একটু খাই। হ্যাপি বার্থডে, বিসমিল্লাহ। সবাই রায়ানের জন্য দোয়া করবেন। রায়ান যেন রায়ান যাতে মানুষের মতো মানুষ হতে পারে এবং বড় হইতে পারে, বাবার চাইতেও যেন ভালো হইতে পারে। বাবা যদি 99% ভালো, ও যেন 100% হইতে পারে। কি 100-র মধ্যে 100 হয়। আমাদের গ্রামের ঘরোয়াভাবে করলাম, এবং বাড়ির দেওয়া মিলাদ দেওয়া লাগবে না, একটু দোয়াটাও করে নেওয়া লাগবে নাকি গনাফা? আপনি দোয়া করেন নাই মন থেকে? হ্যাঁ অবশ্যই। আখি, আখিক দাও একটু কেক, বেশি করে দাও। দাও দাও, কেটে দাও, সবাই দাও, কেটে কেটে দাও। আব্বার জন্য একটু থুইও। আলামিনিক দাও একটু। এটাই যেন খায়। হ্যাঁ চকলেটটা খাও। সুন্দর, মাশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি, বাবা বুঝছে। হ্যাঁ নষ্ট করে না, খাইতে আজকে হয়। মরিচ খাইছিল, কেমন লাগছে বাবা? আজকে প্রচুর দুষ্টামি করতে যাইয়েন। অনেক দুষ্টিমি করতে, মনে হয় ওর 1 বছর পূর্ণ হয়েছে ওই জন্যই। সত্যি কথা, তাই? খুব অনেক দুষ্টামি দুষ্টামি করছে। করছে। বাবা খায়, আমরা মা বেটা খাওয়া শেষ করে দিলাম। খাও। হ্যাঁ 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 আমি খাইছি, আমি খাইছি। হ্যাঁ আব্বু খাইছে। মা নাই আজকে, আজকে মা থাকলে অনেক খুশি হইতো অবশ্য, মা বাড়িতে। তো যাই হোক, বাড়িতে গেলে একটা দোয়া টোয়া করে নেওয়া লাগবে। আর জন্মদিন পালন বলতে আমরা কেক খাবো, এটাই ছিল টার্গেট। অনেক দিন থেকে কেক টেক খাওয়ায় না, কি নাজমিন? তুমি মিষ্টি খানা দেখে তো তুমি একটা কেক নিয়ে আমি না মিষ্টি আনবে ছিলাম, তা করলাম যে না কেকটাই নিয়ে যাই, নিয়ে যাই একটু কাটি খাই। আবার আমি কিন্তু জন্মদিন মানি না। জন্মদিন মানি বলতে কীরকম দোয়া টোয়া করে নেওয়া, এটাই হলো জন্মদিনের। কিন্তু যা হোক, আমার বাবার প্রথম জন্মদিন, রাইয়ানের প্রথম জন্মদিন পালন করা হইলো ঘরোয়াভাবে, গ্রামীণ পরিবেশে। আলহামদুলিল্লাহ। তারপরও বাড়িতে গেলে একটা মিলার টিলার দিমু, চেষ্টায় আছি। আব্বু, হ্যাঁ হ্যাঁ বাবা, বাবা খাইছে, তুমি খাও। হ্যাঁ। আর নীলফামারীর পরিবেশ সবসময় শান্ত এবং নম্রভদ্র, কিন্তু আমি মুখে মুখে শুনছি এদিক নাকি চোর বেশি। সত্যি কথা। এখন কি পরিমাণ সবুজ আর সবুজ, কি শান্ত পরিবেশ, অনেক সুন্দর। আপনারা এমন এলাকায় বসবাস করেন, এই এলাকায় নাকি দিলে চোর বেশি। হ্যাঁ ঘরের শত্রু বুঝবি যান। চোর বেশি আঙ্গ দিক হইলে না, চোরের খবর হয়ে যাইতো। আঙ্গুর এলাকায় চেয়ারম্যান এসে 1 নম্বর চোর। আঙ্গুরের দিতে তো কমে, যখন কলেজ বাড়ি দিয়ে প্রতি বাড়ি বাড়ি থেকে গরু চুরি হয়, আরো বলে 2 বছর আগে পেয়েছি। তাই আমার একটা চাষি আছে না, হ্যাঁ বাইরে 5টা আপনার ওয়াল ভেঙে গরু নিয়ে গেছে, বিল্ডিং ভেঙে। তাহলে চিন্তা করে দেখছেন কি রকম চোর। পরে যে চেয়ারম্যান 1 নম্বর আসামি এসে চোরের 22 জনের মধ্যে।
তাই কি জানি মানব মিছিল না কি জানি ওগুলা মিছিল করছে চেয়ারম্যান লাগে মানববন্ধন হ্যাঁ মানব বন্ধু। হুম রাইয়া দা আজকে দুষ্টামি করলো যদি খুব দুষ্টামি করছে হয় দাও আসে আবার রে ওই সেই মজা পায় দুষ্টামি করে। আলামিন যে নিয়ে আইছে সাথে সে আলামিনই নাকি আলামিন মিস করে আলাইছে আলামিন করে ইয়ানে খিদে ভাইয়া নাও খা নাও 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 বিসমিল্লাহ কইস আলামিন আলামিন ছাড়া তো রাইয়ান কিছুই বোঝে না আবার না দাদা 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 আলামিন সবাই দাদা হ্যাঁ হুসেন দাদা রহে ও তো সবার বড় ভাই না হ্যাঁ এরকম দাদা রহে আর তামিম কা আলামিন ভাইয়ের বাড়ি যাবো শস্য বাড়ি আলামিন ভাইয়া নাও হ্যাঁ খোকসা ও খাইতে ও খাইতে ও খাইতে তুমি খাও শস্য বাড়ি খাই কেমন লাগে কেকটা বাবা এ আসে খাবো 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 আগে আইছে দাও 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 ওকে খাওয়াই দাও এ ওয়া কানে খাবো ঠিক আছে আপনারা ভাত দেওয়া বাদ দিয়ে এই এক কেকটা দিলে কি হলো এই কেক করে ও আমরা বার্গার দিয়েছি এ আবার কেক দি এই যে থুয়ে দিছ ভাত খাওয়া দাওয়া কেক খাও আজকে রাইয়ানের জন্মদিন পালন হয়েছে আপনি কইতে পার না হ্যাঁ নাবিল গাড়ি নিয়ে ব্যস্ত থাকে এটা নাবিল গাড়ি না আসলে কেমন আমি না সত্য কথা কই ভিডিওর মধ্যে বুঝছেন মানুষ আমার খারাপ কয় তাহলে মিথ্যা কথা কম এখান থেকে বুঝছো নাজমিন তাহলে এখান থেকে মিথ্যা কথা কম আমি সত্য কথা বললেই মানুষ আমার বকা ধকা কমেন্টে এটা সেটা করলে এই যে সত্য কথাতে ভাত নাই আমি নিদি তার প্রমাণ হ্যাঁ দুইটার কেমন কি খারাপ কইছি না অনেক সময় কয় কি এই এই ছেলে খুব খারাপ বউয়ের নামে বদনাম করে মায়ের নামে বদনাম করে আরে বউ যদি বদমাশি করে তাহলে বদমাশি কথা কোয়া নাকবো না আর মা যদি এরকম করে মার কথাও কোয়া নাকবো এটা তো আর কয় কি ভাই গোপন রাখবেন গোপন রেখে তো দেশটা ধ্বংস হয়ে গেল হ্যাঁ প্রতিটা পরিবারে ঝগড়া এই গোপনে গোপনে থয় গোপনে রাখা ঠিক না কিন্তু এই যে আমার শ্বশুর যে নাবিল গাড়ি চালায় এটা সবার জানা উচিত কি মিথ্যা কথা নাকি চালাই অটো ব্যাট এটার নামই করে গই নাবিল গাড়ি এটাই নাবিল গাড়ি কুড়িটার গাড়ি ওই ভ্যান চালায় এটা মিথ্যা কথা এটা মনে করেন একটা হালাল ইনকাম আরে উনি তো চুরি করে খায় না এটা সব তো এখানে আমার পাট নেওয়ার দরকার আছে বড় লোক হওয়ার দরকার আছে আমার শ্বশুর ভ্যান চালায় খায় দিন গেলে 500-700 টাকা ইনকাম করে সবচেয়ে সত্যি হালাল হয়েছে দেন এখন যদি আমি কই ভিডিও তো আপনাকে এলে না দেখাই যদি কই যে আমার শ্বশুর কোটি কোটি টাকার মালিক কি সম্ভব না সত্যি কথা মান নাই তো অনেকেই বলেন যে অনেকে বুঝবেন না কি করে অনেকেই মনে করবো না সত্যিকারে মনে করবো যে আব্বা মানে হাতাই নাবিল গাড়ির ড্রাইভার কিন্তু না নাবিল না এই যে অটো গাড়ির ড্রাইভার এই গাড়িটা শখ করে রাখা হয়েছে গাড়ির নাম নাবিল গাড়ি তা এই হলো অবস্থা তা আমার শ্বশুরকে ধন্যবাদ এই জন্যই সত্যি কথা যে উনি সৎ পথে উপার্জন করে খায় এখনও যে বয়স হয়েছে এখন অনেকেই এই যে কমেন্ট করা শুরু করবো ভাই আপনার শ্বশুরের দিয়ে শেখেন উনি ভ্যানতে লেখায় আপনি কি করে খান আরে আমি যে কম্পিউটার চালায় খাই এটা কিন্তু কব না মানে কম্পিউটার চালায় খাওয়া এটা হলো খারাপ কাজ দুনিয়ার বুকে সবচাইতে খারাপ কাজ হলো কম্পিউটার চালায় যারা অফিসে কম্পিউটার চালায় তারা খারাপ যারা না রে ভাই ওই যে দর্শকে কমেন্ট করে কয় কবই কথা মানে আমি যে কম্পিউটার চালায় খাই এটা যে ইন্টারনেট চালায় খাই এটা মানুষের মাথায় ঢুকে না মানুষ মনে করে যে এই যে আব্বা যেটা করে এটাই কাম আর কোনো কাম নাই যা কেউ কিছু মনে করেন না সত্য কথা বলতে একটা কথাই বলি যুগ ডিজিটাল দেশ ডিজিটাল সব কিছু ডিজিটাল এখন ঘরে বসে কম্পিউটারেও টাকা ইনকাম করে খাওয়া যায় হয়তো কম আর বেশি এই যে যারা ভ্যান চালায় যারা ধান কাটে এগুলোই যে কাজ তা না কি কেউ দোকান করে খায় এটাই যে কাজ তা না যাই যেটা করে খাক
চুরি করে না খেলে চুরি করে না খাই, আমি তো চুরি করি না, আমি চুরি করে খাই। কথায় কথা এসে দেখো অনেক কথা বলেই ফেললাম, কেউ কিছু মনে করেন না, অনেকেই না বুঝ আন্দাজি কব কি, ভাই দেখছেন আপনার শ্বশুর বুড়া মানুষ তো ভ্যানতে লেখা, আপনি কি করে খান? মানে আমার হিসেবে আমি চুরি করে খাই। আর আমি যে কম্পিউটার চালায় খাই, এটা আমার মাথায় ঢোকে না। বুঝে না রে তাই খাই বুঝলাম কইলে বুঝতে পারবি হ্যাঁ জ্ঞান কম না, অনেকে মনে করে কি ভাই আপনার তো কোনো কামই না না, না বুঝবো অনেকে আবার কি করে জানেন, ভাই আপনি খালি ক্যামেরা ধরে থাকেন, আপনার কোনো কাম আছে? আরে ক্যামেরাটা যে ধরে থাকি, তুই এসে ক্যামেরা ধরে থাকছেন দেখবেন তোর কয়টা ইনকাম হয়। আমি ক্যামেরা ধরে থাকলে 10 টাকা হলো ইনকাম করি। কিন্তু কারণ আছে কি, না নাজমিন কথাগুলো, নাজমিন তো সাক্ষী আছে কি, তুমি বলো। মানুষের চাকরি বাদ দিয়ে সেগুলো করতেছে, অনলাইনে কাজ করতেছে, চাকরি বাদ দিছে। আর অনেকে কয় কি ভাই আপনি চাকরি, ক্যামেরা দ্বারাও একটা শেখার আছে না এটা এমনি হয়। শাহিদ খানে ছোট বউ যে সেই উকিলের চাকরি করছিল না স্বপ্ন বুবলি হ্যাঁ ওটা সারা দিয়া চলচ্চিত্র জগতে গেল কে তো স্বপ্নম বুবলি এটা ভুল করছে তো, মানুষের মানুষের চাকরি ছাড়া দিয়ে হ্যাঁ, চলচ্চিত্র গেছে মানুষের হিসেবে ভুল করছে। নেতৃত্বে গেছে কিছু আপনি দেখেন জন্ম নিবন্ধন অনলাইন, জন্ম নিবন্ধন বিকাশের দোকান করলেও আপনার ল্যাপটপ লাগে। আপনি যদি দেশে বিদেশি কাজগুলো করেন অনলাইন লাগে। এখন দর্জির কাছ থেকে শুরু করে সবই কম্পিউটার হয়ে গেছে। কম্পিউটার ইন্টারনেট ছাড়া কোনো কাজ আছে? তো এইটাই মানুষ বোঝে না, যারা বোঝে না তাদের বুঝে মুখ আপনি নয়তো লয় চাকরি করছে তাহলে চলচ্চিত্র জগতে গেল কে জানি না। আমি 2000 কত সাল, 2007 সালে দোকানদারি করছি আমি। এই যে মুদি দোকান 2007 সালে আছিল আমার। আমাকে শিখে দোকানদারি কেমনে করা লাগে, আমাকে শিখে ধান কাটা কেমনে, কারণ তো ধান কাটতে কাটতে হাতের করাপন তো এখনও আছে। কয় আমাকে ধান কাটা শিখে, মাটি কাটা কাম আমাকে শিখে মানুষ। আমি 14 ঘাটের পানি খাই এই ঘাটে আসি, এটা মানুষ আর জানে না। ডল্লা করে পানি খাইতে 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 আজকে আমার এই দশা। যাক কেউ কিছু মনে করেন না আপনারা,